নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি আমরা কে না খেতে ভালোবাসি। ইঁচড় আমরা সবাই ভালোবাসি, তবে তার সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। একদম স্বাদিবাড়ি স্টাইলে কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করা যায় সহজে টিপস সহ আমি বলে দেব। তো ফলো করবেন প্রত্যেকটা টিপস, এবং আমার রেসিপিটা আমি যেভাবে রান্না করছি ঠিক সেভাবেই আপনারা রান্না করবেন। তাহলে এই এত সুন্দর ইঁচড় চিংড়ি আপনারা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমিয়ে খেতে পারবেন। তো চলে আসি এবার রেসিপিতে। প্রথমে আমি ইঁচড়গুলো কেটে নিয়েছি ডুমু ডুমু করে, দেখতেই পাচ্ছেন। ইঁচড়ের পেছনের যে ধারকাটা যে অংশটা থাকে সেটা খুব ভালোভাবে ফেলে দিতে হবে, একটু বাদিয়ে ফেলতে হবে। আর ইঁচড়ের মুখের ওপরের দিকে বুকো বলে, যেটা অনেকটা শক্ত টাইপের যে অংশটা, সেটাও কিন্তু কেটে ফেলে দিতে হবে। তারপরে জল একটু গরম করে আমি ইঁচড়টা একটু সিদ্ধ করে নেব 1 চামচ লবণ দিয়ে। এই ইঁচড়টা সিদ্ধ করে নিলে এর মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেটা কিন্তু এই জলের সাথে বেরিয়ে যায়, যেটাকে বলা হয় ইঁচড়ের কষ। এবার ইঁচড়টা সিদ্ধ করার সময় একটু দিয়ে দেব হলুদ, আর ওর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা আলুর সাইজটা একটু বড় রেখেছি ইঁচড়ের থেকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এরপরে মোটামুটি 5-6 মিনিট মতো ঢেকে রাখবো। আর খুব বেশি কিন্তু ইঁচড় সিদ্ধ করব না, তবে মোটামুটি ইঁচড় হাত দিয়ে টিপলে নরম হয়ে যাবে এরকম আমি সিদ্ধ করে নেব। আর আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে ইঁচড় আর আলুটা একসাথে সিদ্ধ করে নেওয়া হলো, এটা খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এর টেস্টটা একেবারেই চলে যায়, তবে মোটামুটি মিডিয়াম রাখতে হবে। এবার আমি জল ঝেড়ে নিয়েছি, তারপরে আমি আলুটা ভেজে নেব কড়াইতে। তেল গরম করে নিয়েছি, আমি এখানে সাদা তেলেই আলুটা ভাজছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও এই আলু ভেজে নিতে পারেন। যেহেতু লবণ আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করা হয়েছে, তো আমি সেই কারণে ভাজার সময় লবণ আর হলুদ আমি দিইনি। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ইঁচড়টা কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখানে একটা টিপস বলে রাখি, ইঁচড়টা যত ভালো ভাজা হবে তত কিন্তু ইঁচড়ের টেস্ট বাড়ে। একটু সময় নিয়ে ভালো করে ইঁচড়টা ভেজে নিতে হবে। আমি এখানে অল্প দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ইঁচড়টা ভেজে নেব। খুব বেশি তেল দিয়ে যদি ইঁচড় ভাজা যায় তাহলে কিন্তু খেতে ভালো হয়, তবে খুব বেশি তেল না ইউজ করাই ভালো রান্নাতে। যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই হবে। ইঁচড়ের তরকারিতে এমনিতেই একটু তেল বেশি লাগে, কারণ ইঁচড়টা এমনই একটা জিনিস, একটা কথা আছে না, গাছপাঠা, তো গাছপাঠা রান্না করতে গেলে তেলটা তো একটু বেশি লাগবেই। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন, আর দেব 2টো তেজপাতা, আর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব আস্ত গরম মশলা। আমি এখানে এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা আর দিয়েছি 2টো দারচিনি আর লবঙ্গ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা একটু ভালোভাবেই কুচিয়ে নেবেন, যত ভালোভাবে কুচিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু মশলাটা খুব ভালো কষানো যায়। তারপরে আমি দিয়ে দেবো একটা বড় টমেটো, আর 1 চামচ দেব এখানে আদা বাটা, আর দেব রসুন বাটা, আর দেব 7-8টা কাঁচা লঙ্কা। এরপরে মশলাটা কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আর মোটামুটি মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল, কারণ আদা বাটা দিয়ে খুব বেশি কিন্তু মশলা কষানো যায় না তেলের মধ্যে, তাতে আদা পুড়ে গেলে বিচ্ছিরি একটা তিতো ভাব এসে যায় ওই মশলার মধ্যে। এরপরে দিয়ে নেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা এরপরে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু পরে দেব, তাতে কিন্তু কালারটা খুব ভালো আসে।
আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, তার কারণ মরিচের মধ্যে যে একটা হালকা হালকা ঝাল থাকে সেটা কিন্তু দারুণ হয় খেতে। আর ইঁচড় চিংড়িতে আমি ইঁচড়ের মধ্যে যে চিংড়িটা দেব সেটা কিন্তু আগে আমি তেলে ভেজে নিইনি। খুব বেশি তেলে ভেজে নিলে অনেক সময় চিংড়ি শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। সেই কারণে মশলার মধ্যে যদি চিংড়িটা ভেজে নেওয়া যায় তাহলে চিংড়িগুলো কিন্তু খুব সফট থাকে আর এর টেস্টটাও কিন্তু দারুণ হয়। একবার অন্তত এইভাবে ইঁচড় চিংড়ি রান্না করে দেখবেন, সত্যি বলতে দারুণ হয় কিন্তু। তারপরে আলু আর ইঁচড় যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম সমস্ত কিছু মশলার মধ্যে দিয়ে এবার কন্টিনিউ নাড়তে হবে। যত ভালো করে মশলার মধ্যে এই সমস্ত উপকরণ ভালোভাবে কষানো যাবে এই ইঁচড় চিংড়ির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। ইঁচড় চিংড়ির মধ্যে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তার কারণ গরম জল দিলে এই ইঁচড় চিংড়িটা একদমই পানসা লাগবে না আর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। একবার অন্তত গরম জল দিয়ে এইভাবে ইঁচড় চিংড়িটা রান্না করে দেখবেন। তারপরে আমি জল দিয়ে ঢাকনাটা দিয়ে রাখবো আলু এবং ইঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমি একটু চেক করে দেখে নেব যে আলু আর ইঁচড় সিদ্ধ হয়েছে কিনা, আর এর মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা একটু চেক করে অবশ্যই লবণ, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, কারণ ইঁচড় চিংড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর যেহেতু চিংড়ি মাছ দেওয়া তো চিংড়ি মাছের রেসিপিতে একটু মিষ্টি হলে কিন্তু সেই রেসিপিটা অনবদ্য হয়। এরপরে একটু ঢেকে রাখবো 2 মিনিটের মতো। তারপরে আমি এর মধ্যে দেব সব শেষে গরম মশলা আর দেব ঘি। এই দুটো মশলা বা উপকরণ একদম কিন্তু স্কিপ করা যাবে না, তাহলে ইঁচড় চিংড়ির মজাটাই কিন্তু আসবে না। একদম স্বাদবাড়ি স্টাইলে ঠিক এইভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু ইঁচড় চিংড়ি দারুণ হয় খেতে। আর গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে একবার অন্তত এইভাবে খেয়ে দেখবেন। আর লুচি থাকলে তো কোনো কথাই নেই। দেখুন আমার আজকের ইঁচড় চিংড়ি কিন্তু একদম রেডি, আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্তত বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যখনই নতুন রেসিপি আমি আপলোড করব আমার চ্যানেলে সবার আগে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।